দর্শক, এবার উত্তরের জনপদের শীত পরিস্থিতির খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে রবিউল ইসলামের কাছে। রবিউল, লালমনিরহাটে এখন শীতের তীব্রতা কেমন? তাপমাত্রা কত ডিগ্রিতে নেমেছে এবং আশপাশের জেলাগুলোর পরিস্থিতির কোনো খবর আছে কিনা আপনার কাছে? কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট। গ্রাম অঞ্চলের রাস্তাঘাট কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। মহাসড়ক গুলোতে কিন্তু যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং কুয়াশার চাদরে গোটা লালমনিরহাট জেলা ঢেকে গেছে। যদি একটু দেখাই আপনাদের যে আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীতে আবারও 3 দিনের মধ্যে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি। রোগী, শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এই চলতি মাসে কিন্তু আগুন তাপাতে গিয়ে দুজন বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং কয়েকজন শিশু এবং বৃদ্ধরা কিন্তু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে বলে রাখি যে লালমনিরহাট জেলায় তিস্তা, ধরলা নদী বেষ্টিত এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্টে দিন যাপন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের শীতের খবর জানবো। নীলফামারীতে রয়েছেন আব্দুর রশিদ, তার কাছে জানবো সেখানকার সংবাদ। ধন্যবাদ রবিউল। আপনি জানেন যে নীলফামারীতে গত কয়েকদিন ধরে আবহাওয়া অনেক ভালো থাকলেও হচ্ছে গতকালকে থেকে একবারেই নীলফামারীর আবহাওয়া অনেকটাই খারাপ ছিল। অর্থাৎ গতকালকে যে ছিল মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে নীলফামারীতে 12.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তবে আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, তবে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচণ্ড ঘন কুয়াশার কারণে শিশির বাতাস, এই কারণে এখনো মনে করেন যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। গতকালকে এমনকি সূর্যের মুখও দেখা যায়নি। আর কৃষানীরা সময় মতো আসলে মাঠে নামতে পারছে না। তবে কৃষিনীদেরও শিডিউল চেঞ্জ হয়ে গেছে। যারা অনেক সময় 8টা থেকে 8:30টার মধ্যে নামতো এখন মাঠে, এখন কিন্তু 9টা থেকে 10টার মধ্যে কৃষিনীরা মাঠে কাজ করতে আসে। তাছাড়া যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশার কারণে তারা সময় মতো মানে রাস্তাঘাটে গাড়ি চালাইতে পারছে না। বড় বড় গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে আপনার আপনার চালাচ্ছে আপনার গাড়িগুলো। তাছাড়া এই যে গতকালকে আমি মেডিকেল অফিসার, মানে আবাসিক মেডিকেল অফিসার, তাদের সাথে কথা হলো। তিনি আমাদেরকে জানিয়েছেন শীতজনিত রোগে যে আক্রান্ত রোগীরা, বিভিন্ন রোগে আক্রান্ত শিশু এবং বয়স্করা। অন্যদিকে এই শীত নিবারণের জন্য এনজিও ব্যুরোরা গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আপনার প্রচন্ড ঘন কুয়াশার কারণে সময় মতো বিমান ওঠানামা করতে পারছে না। তাছাড়া জেলা প্রশাসকের সাথে আমার কালকে কথা হলেও তিনি বলেছেন আমরা ছিন্নমূল মানুষের পাশেই বিভিন্ন আপনার কম্বল দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে।